মিষ্টি প্রিয় বাঙালির জন্য আজকের এপিসোড চিনি কম করুন। যদি আপনি তারুণ্য ধরে রাখতে চান, ডায়াবেটিস ওবেসিটি দূরে রাখুন। তারুণ্যের মূল শত্রু চিনি। আসুন দেখি। খাবারে বেশি চিনি ডার্ক সার্কেল তৈরি করে, বলিরেখা তৈরি করে এবং শুষ্ক ত্বকের কারণ হয়। প্রসেসড চিনি বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে। সফট ড্রিঙ্ক, কেক, বিস্কিট সবেতেই এই প্রসেসড চিনি ব্যবহার করা হয়। প্রসেসড চিনি রক্তের সঙ্গে মেশার পর প্রোটিন কণার সঙ্গে জুড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে গ্লাইকেশন বলে। গ্লাইকেশন শরীরে বলিরেখা, ডার্ক সার্কেল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা এবং ডায়াবেটিস ডেকে আনে। অতিরিক্ত চিনি অগ্নাশয় ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। অতিরিক্ত ইনসুলিন অকাল বার্ধক্যের অন্যতম বড় কারণ। মাত্রাতিরিক্ত চিনি শরীরের নানা অঙ্গে প্রদাহ তৈরি করে, যার জেরে ত্বকের টানটান ভাবটা একেবারেই হারিয়ে যায়, ত্বক ঝুলে পড়ে। এরপর আরো জানবো, যতটুকু বাকি রয়েছে বলবেন আমাদের এক্সপার্টরা। আমার সঙ্গে রয়েছেন দুজন এক্সপার্ট, ডক্টর সুকুমার মুখার্জি, মেডিসিন বিশেষজ্ঞ, এবং ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডক্টর অরিত্র সরকার। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন 405940204023 দুটো নাম্বারে। আমি ডক্টর মুখার্জির কাছে আসি। ডক্টর মুখার্জি, বাঙালির সঙ্গে মিষ্টির একটা গভীর যোগ, তো আজকের অনুষ্ঠানে আপনি কি বলবেন? চিনি কমাতে, ছাড়তে? বাঙালি চিনি না খেয়ে পারে না, এটা তো আমরা দেখেছি। আবার দুর্গাপুজো আসছে, আরও মিষ্টির আবহাওয়া হবে। তবে একটা জিনিস আমরা দেখেছি, আগে যারা ওজন বাড়তো তখন আমরা বেশিরভাগ সময় ফ্যাটের উপর জোর দিতাম, চর্বির ওপরে। চর্বি জাতীয় খাবার খেলে ফ্যাট বাড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে আমাদের সুগারের নানা রকম ফর্মস আছে। তার মানে এটা হচ্ছে প্রসেসড সুগার অথবা রিফাইন্ড সুগার। যত প্রসেস সুগার আর রিফাইন্ড সুগার হবে, এগুলো তো নিশ্চয়ই খুব ভালো, মিষ্টিদায়ক, কিন্তু অ্যাট দি সেম টাইম এর অনেক ক্ষতি করতে পারে। সেই ক্ষতিগুলো যেমন আমরা বলি, সর্বক্ষণ যদি চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার খাই, আপনি যেটা বললেন, সেটা চিনি গিয়ে প্রোটিনের সঙ্গে জমে যায়। একে বলা হয় অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস, আর AGE। এই AGEটা মারাত্মক। এই AGE যত জমে শরীরে তত ক্ষতি করে, এবং শরীরের ইলাস্টিসিটি অফ দি স্কিন, অর্থাৎ স্কিনটাকে ধরে রাখার, টাইট করে রাখার যে বন্ধনা, সেই বন্ধনটা নষ্ট করে দেয়। এবং এই অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্ট ব্লাড ভেসেলের মধ্যে দিয়েও যায়, এবং ব্লাড ভেসেলের মধ্যে দিয়েও গিয়ে তাতে আরও অ্যাথেরোস্ক্লেরোসিস করায়, এবং অন্যান্য অর্গানেও যায়, হার্ট, ব্রেন, কিডনি, চোখ, সব জায়গায় অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্ট শরীরের অনেক ক্ষতি করে। এর সঙ্গে আমাদের ডায়াবেটিসের লো গ্রেড ইনফ্লামেশন হয়, কারণ অনেক ইনসুলিন বেরোয়। যত মিষ্টি খাবে তত শরীরে ইনসুলিন বেরোবে, কিন্তু বয়সকালে অনেক সময় ইনসুলিন কমে যায়, সেই জন্যে আরও বেশি ব্লাড সুগার বেড়ে যায়। আর ইনসুলিন যত বাড়বে, গ্রোথ হরমোনকে সাপ্রেস করবে, এবং ইনসুলিন যত বাড়বে তত ইনফ্লামেশন হবে। এই লো গ্রেড ইনফ্লামেশন চলতেই থাকে। এই সব কারণে মানে এটা সারা শরীরকেই ব্যতিব্যস্ত করে তোলে আর কি, বেশি চিনির পরিমাণ। আমি ডক্টর মুখার্জি আসবো এক্ষুনি আপনার কাছে। ফোনে কি অপেক্ষা করছেন? হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, আমি বলছি, আমার এখন 68 বয়স। এখন কত হচ্ছে, আমার 8-9 বছর হলো ডায়াবেটিস হয়েছে। তা আমি ধরুন তার আগে একটুখানি মিষ্টিও বেশি খেতাম, হ্যাঁ, চায় চিনি খেতাম। এইটার জন্যই কি আমার ডায়াবেটিস হয়েছে? আপনি শুনতে থাকুন। আজ কিন্তু ডায়াবেটিস নিয়ে আমাদের আলোচনা নয়, ডায়াবেটিস একটা অংশ আলোচনার, মূলত বেশি চিনিতে বুড়িয়ে যাওয়া আলোচনার বিষয়। আমি আসবো ডক্টর মুখার্জি, আরো কেউ আছেন ফোনে। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি শ্যামল রুদ্র বলছি, আড়িয়াগাঁও থেকে। হ্যাঁ, আমার ডাক্তারের কাছে একটা প্রশ্ন আছে। ডাক্তার, আমার বয়স হচ্ছে 64। আমি রিসেন্টলি চোখ অপারেশন করেছি, ডান চোখটা। তা আমার সুগার টেস্টে দেখা গেছে যে আমার সুগার 178। তা আমি বলছি কি, চিনির বদলে যদি আমি সুগার কিউ খাই, তাহলে কি কোনো ক্ষতি হবে? শুনতে থাকুন প্লিজ আপনি, ডক্টর সরকার।
মানে আমাদের বুড়িয়ে যাওয়ার সঙ্গে চিনির সম্পর্ক কি? হ্যাঁ, বুড়িয়ে যাওয়ার সাথে যে আমাদের ত্বকের যে জিনিসগুলো হয়, যে আমাদের ত্বকে যে বলিরেখা পড়ে, চোখের তলায় কালো দাগ, স্কিন ডাল হয়ে যাওয়া, আমাদের ত্বকে যে প্রোটিনগুলো থাকে কোলাজেন এবং ইলাস্টিন, এগুলোর সাথে চিনি যেটা প্রসেস যে গ্লুকোজ মিশে গিয়ে গ্লাইকোসাইলেটের যে এন্ড প্রোডাক্ট তৈরি করে অ্যাডভান্স এজিই, সেটা কি হয় আমাদের ইলাস্টিসিটি কমিয়ে দেয়, ত্বকের ইলাস্টিসিটি কমে যায়। আর যেটা একটা ইনফ্লামেশন তৈরি করছে, এই অতিরিক্ত হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যে প্রোডাক্টগুলো আমরা খাচ্ছি, যেগুলো প্রসেস ফুডে রয়েছে, সেই ইনফ্লামেশনের ফলে আমাদের যে কোষগুলো স্টেম সেল, যে স্কিনে যেখানে কোলাজেন তৈরি হচ্ছে, সেই কোষগুলো ড্যামেজ হয়, তার টেলোজেনটা ছোট হয়, যেটা বয়স হলে ধীরে ধীরে হতো সেটা আরও ত্বরান্বিত হয়, আমার ভলিউম কমে যায়, কোলাজেন ইলাস্টিন, তার ফলে বলিরেখাগুলো ত্বরান্বিত হয়। মানে ধরুন কেউ ডার্ক সার্কেল বা বলিরেখার জন্য ভীষণ ক্রিম ইউজ করছেন, প্রচুর টাকা ব্যয় করছেন, উল্টো দিকে অনেক চিনিও খাচ্ছেন, তিনি জানেনও না হয়তো যে আসল কারণটা লুকিয়ে রয়েছে চিনির মধ্যে, এই ক্রিম দিয়ে কিছু হবে না। না, তো ধরুন 20 বছর ধরে কারোর ভীষণ বেশি চিনি খাওয়ার অভ্যেস, তো মানে কতটা তাড়াতাড়ি তিনি বার্ধক্যে পৌঁছবেন? না, সেরকম ম্যাটার করে না। কেউ যদি খুব অতিরিক্ত পরিশ্রম করেন, তার টোটাল ক্যালোরি কতটা যাচ্ছে, কিন্তু চিনি যে ডাইরেক্ট এফেক্টটা করে, যে আমাদের যতবার চিনি খাচ্ছি বা চিনি জাতীয় জিনিস খাচ্ছি, তাড়াতাড়ি রক্তে চলে যাচ্ছে এবং আমার সেখানে ইনসুলিন ক্ষরণটা বেড়ে যাচ্ছে। বারবার ইনসুলিন ক্ষরণ বাড়াতে আমার যেটা হচ্ছে যে একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছি, শরীরের মধ্যে প্রদাহ হচ্ছে, সেটা যেমন শরীরের ভেতরের অর্গানগুলো ইনভলভ করে, সেরকম স্কিনটাও ইনভলভ করছে। সুতরাং সে যদি সিডেন্টারি হ্যাবিট হয়, কাজকর্ম কম করে এবং অতিরিক্ত চিনি খায়, তাহলে কিন্তু এটা 5 to 10 ইয়ার্স কিন্তু তার এজ প্রসেসটা ত্বরান্বিত হয় স্কিনের ক্ষেত্রে। বাবা, মানে 10 বছর বেশি বয়স্ক লাগবে। বয়স্ক। ভেবে দেখুন, চিনি খাবেন বেশি করে নাকি নিজের বয়সটাকে ধরে রাখবেন। কেউ আছেন ফোনে, আরো বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি সমীরণ শাহ বেতরডি থেকে বলছি। তা আমার প্রশ্নটা হলো যে এই চিনির বিকল্প হিসাবে আমরা কি আখের গুড়টাকে খেতে পারি, যাতে এই সমস্যাটা মেটানোর জন্য? বুঝতে পেরেছি, শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, তরুণ মজুমদার বলছি আমি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি ম্যাডাম, আমি সারাদিনে 3 বার চা খাই, লিকার চা। তা আমি 1 চামচ করে চিনি মিশিয়ে খাই আর কি, এটা কি ঠিক না ভুল? আচ্ছা, শুনতে থাকুন ডক্টর মুখার্জি, আমি এবার আপনার উত্তর নেব। চিনির বিকল্প কি হতে পারে এবং দিনে 3-4 বার লিকার চা 1 চামচ করে চিনি মিশিয়ে খেলে সেটা আদৌ ক্ষতিকারক কিনা? আচ্ছা, আমাদের আর্টিফিশিয়াল সুইটনেস অনেক আছে, সেগুলো তার সুইটনেসটা এমনি সুগারের থেকে অনেক বেশি, কিন্তু এটা ক্যালোরি নেই, যার জন্যে সেই ক্যালোরি জমে না বলে আমাদের যেসব ড্যামেজ ব্লাড সুগার থেকে হতে পারে সেইগুলো হয় না। তবে লং টার্ম স্টাডি করে দেখা গেছে আর্টিফিশিয়াল সুইটনেসের একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য লোককে আমরা বলি, যদি পারতপক্ষে চেষ্টা করবেন চিনি না খাওয়া। যদি একান্তই না পারেন, তাহলে আপনি কখনো কখনো আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করবেন। দিনে 3-4 বার ব্যবহার করলেও যদি একটা করে ব্যবহার করেন তাতে ক্ষতি হয় না, কিন্তু বেশি করে ব্যবহার করলে চান্স আছে, কিন্তু গ্যারান্টি নেই। এই সব ক্ষেত্রে আমাদের চেষ্টা করি যে এই সিম্পল সুগার, যেটা আমরা গ্লুকোজ খাই, যেটা সুক্রোজ খাই, সেটা না খেয়ে আমাদের যদি আমাদের ফ্রুটসের মধ্যে দিয়েও সুগার আছে, যাকে বলে ফ্রুক্টোজ, সেটাও মিষ্টি, সেটা খেলে ডাবল বেনিফিট। একটা হচ্ছে সুগারও পাচ্ছেন, আর খানিকটা তার সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছেন, যার জন্য টিস্যু ড্যামেজটা কম হয়, আমাদের শরীরে যে চামড়া শ্রিঙ্ক করে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেটা কমে যায়। এটাকে বলা হয় প্রিম্যাচিওর এজিং ইন এল্ডারলি। আমরা যেটা অনেক সময় দেখি, একজন লোক 60 বছর বয়স, তাকে দেখে মনে হয় 90 বছর। অন দ্য আদার হ্যান্ড, একজন 90 বছর লোককে দেখে মনে হয় 60 বছর। এইরকম আমরা দেখে থাকি। তার কারণ হচ্ছে স্কিনের পরিবর্তনটা হয়, স্কিনটার ইলাস্টিসিটি যেটা বলে সেটা কমে যায়। আপনি যে সুগারের কথা বলছেন সেটা কি ফর্মে পাওয়া যাবে? ঠিক আছে, সেটা বয়স রিলেটেড। আমরা ফ্রুটসে পাওয়া যায়, যেটা আমরা দুটো বেনিফিট পাওয়া যায়। এছাড়া আমরা দেখি আর্টিফিশিয়াল সুইটনেস তো অনেক নাম আছে, আমি নামগুলো বলছি না, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, এগুলো প্রায়ই লোকে খাওয়া, কিন্তু সেটারও সীমা রেখে চলবেন, সেটাও বেশি খাবেন না। আখের গুড় কি বিকল্প হতে পারে, একজনের প্রশ্ন ছিল।
আখের গুড় নয়, আখের গুড়ের আখ থেকেই তো সুগার কেন থেকেই আমাদের সুগার তৈরি। এবং আখের গুড়েও আমরা দু রকম কম্বিনেশন থাকে, আখের গুড় কখনো সাবস্টিটিউট হতে পারে না সুগারের। আচ্ছা, ফোনে আরো কেউ আছেন প্রশ্ন নিয়ে? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি সুদীপ্ত চক্রবর্তী বলছি। বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ফলের মধ্যে থেকে যে ধরনের গ্লুকোজ গুলো পাই বা অন্যান্য খাবারের মধ্যে থেকে যে গ্লুকোজ গুলো পাই, সেগুলো কি শরীরের মধ্যে একই রকম ক্ষতি করে যেটা চিনি করে? একদমই নয়, এক্ষুনি ডক্টর মুখার্জি খুব ইলাবোরেটলি বলেছেন সেটাই উপকারী, একদমই নয়, ক্ষতি করে না। আর কে আছেন ফোনে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, তাহলে ধরুন চিনিটা আমরা কমালাম, কিন্তু বাঙালির একটা চিরাচরিত অভ্যেস, শুধুমাত্র চায়ে চিনি তো খাওয়া হয় না, আমরা কাউন্টই করি না তরকারির চিনিটাকে, মাছ মাংস রান্নাতেও বাঙালি চিনি ব্যবহার করে, তো সেক্ষেত্রে উপায় কি? না, এই যেটা শর্করা জাতীয় খাবার, যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, সেটা যেন খাবারে 5 to 10% বেশি না থাকে, যতটা কমানো যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় মধু ব্যবহার করতে পারি। মধু একটা ভালো জিনিস। হ্যাঁ, মধুটা অনেক সময় চিনির বিকল্প হিসাবে। না, সেটা ধরুন চায়েতে দিয়ে খাওয়া গেল, কিন্তু তরকারিতে কি চিনির জায়গায় মধু দিয়ে রান্না হয়? সেটাই যাতে না, সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে যতটা কম করা যায়, বা ডাক্তারবাবু যেরকম বললেন, কখনো প্রয়োজন মতো আর্টিফিশিয়াল যে সুইটনেসার গুলো, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, সেটাও মাত্রা রেখে ডক্টর মুখার্জি যেমন বললেন। হ্যাঁ, যেরকম বললেন। তার মানে একমাত্র বিকল্প হচ্ছে চিনিটাকে কমানো, মানে স্বাদের সঙ্গে খানিকটা কম্প্রোমাইজ করা।